আমি সন্ধ্যা দিয়ে ফোন দিছি, অনেকবার দিছি আপা। এত বদমাইশ লোকরা বারবার হচ্ছে বাবা কি করছে শুনলাম তো আমি আবার দিতেন। হ্যাঁ, পরিবারটা এরকম না হইলে শোন, হ্যাঁ ফারুকবার মতো লোক রে শোন বাসার মধ্যে ঢুকাইয়া উঠাও হইয়া যায়, কথাগুলা বুঝি। ফারুক ভাইয়ের মতো লোক রে, ফারুক ভাইরা যাই হোক সব দিকে ভালো থাকলে চারিত্রিক সমস্যা আছে। এটা তুমি জান না, এটা পৃথিবীর সবাই যখন উনি ঢোকে তখন কিন্তু বাসায় থাকে কে সুজন। হ্যাঁ, এবং এই অ্যাডভান্টেজ নেয়। আচ্ছা আচ্ছা, এই জন্যই আমার একটা মাথায় দেখি উনি ওই পরিবার থেকে যা পায়, মানে আমি যেটা বলতেছি সেটা আমার কাছ থেকে পাবে না বা অন্য কোনো পাবে না। এবং আমার কাছ থেকে চাইছিলে কোনো এক সময় আকারিং দিতে চাইলো, সে রিটার্ন হয়েছে, বুঝছো? প্রথম যখন আমি স্কুলে আসি। হ্যাঁ, তুমি যাই বলো না কেন শাহি, একটা পর্যায়ে যে আমাদের হোটেল খেতে হবে, আমি খালি ওইটা সবসময় চিন্তা করি। আচ্ছা আচ্ছা, এই সাইডটা কিন্তু তুমি কখনো মাইনে নিতে পারবে না। তুমি যাই বলো না কেন শাহি, দিতে মামি আসছে, ওর মা আসছে, ফ্রি বাসা। আমি এই সাইডটা কিন্তু আমার মাথার মধ্যে সাংঘাতিক করতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? মানুষের কতগুলো সাইড আছে, তুমি তো বুঝতেছো না। আনম্যারিড মেয়ে ছেলে, বুঝছো? আমি কি ওই সাইড গুলোকে সহায়তা করতে পারি? আমি প্রতিদিন ইনফ্লুয়েন্স করে দিতে পারবো না? না, আমি কি প্রতিদিন তার জন্য বিভিন্ন রসনার খাবার সামনে রেখে নানান ভাবে তাকে করতে পারবো না? কিন্তু সে কিন্তু প্রতিদিন এখানে 3 ঘন্টা 4 ঘন্টা এই জিনিসগুলো আছে একটা রিফ্রেশমেন্ট হচ্ছে। হচ্ছে কিনা? হচ্ছে। এবং ওরা কোনো ভাই থাকে না, মানে ইয়েরাও শোভন সুজন 2 মামা কেউ থাকে না। এই তো আচ্ছা, একটা 100% তুমি এটা তুমি তদন্ত করে দেখো। এই জিনিসটা, এই জিনিসটা যদি তুমি তদন্ত করতে পারো, তুমি যেটা প্রমাণ পাবা। ঠিক বলে। এখন হ্যাঁ, তোমার আমি কি বলবো, তোমার অন্য সাইডে স্নেহ করে, আমারও অন্য সাইডে স্নেহ করে, এইখানে আমি কতটুকু আমি কিন্তু এটা নিয়ে খুব চিন্তিত আছি। আচ্ছা আচ্ছা, আমি উল্টা চিন্তিত হয়ে পড়ছি এখন। আমি কিন্তু বারবার তোমার এই জন্য বলতেছিলাম, ওই দিন বললাম না তাৎক্ষণিক কি আমার এটা তৈরি করেছে। আচ্ছা আচ্ছা, খুব দ্রুত করে আইলাম। হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য আপনারা বললাম যে আপনার একটা দরকার, আর আপনি যে এতটা জরুরি এটাও আমি তখন এখন বুঝতে পারলাম পরে।